হাজার হাজার গাড়ি 19 নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দিচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে। তৃণমূল কর্মীদের কোনো সমস্যা হলে সমাধান করার জন্য বাসকোপা টোল প্লাজায় করা হয়েছে হেল্প ডেস্ক। সেখানে রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, রয়েছে জলের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম থেকে একের পর এক গাড়ি, বাস বাসকোপা টোল প্লাজা হয়ে রওনা দিচ্ছে কলকাতার উদ্দেশ্যে। সেই চিত্রই দেখা যাচ্ছে সকাল থেকে। বাঁকুড়া জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক নিমাই মাঝি বলেন, 1993 সালে 21শে জুলাই সিপিএম সরকারের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জন যুব কংগ্রেস কর্মীর। তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতেই প্রতি বছর তৃণমূল পালন করে 21শে জুলাই শহীদ দিবস। সেই শহীদদের স্মৃতি তর্পণ করতে চললাম ধর্মতলায়। এছাড়াও দিদি যা বার্তা দেবেন সেটাও আমরা শুনতে চললাম। আমরা আজকে কলকাতা যাচ্ছি, শহীদ দিবস আছে আমাদের ধর্মতলা। দিদি আমাদেরকে এক ডাকে সব বছর একবার এক জায়গা হয়ে আমরা শহীদ দিবস পালন করি। আর আমাদের এই বার্তা আছে কি, আমাদের এইখানে যা ভিড় হবে সে ভিড়টা আপনি অনুমান লাগাতে পারবেন না, পুরো কলকাতা জাম হয়ে যাবে আজকে। দিদিকে বহুত চাই এখানে, বাঙালি সবসময় দিদিকে চাই। 2026-এ আমরা আরো বেশি করে এমএলএ আমরা জিতবো, আমরা বিধানসভা জিতবো, আমরা প্রচুর বহুমতে আমরা এখানে সরকার করব। এইখানে মোদী সাহেব এসেছিল, অনেক কিছু বার্তা দিয়েছে, অনেক কিছু বক্তব্য বলেছে, কিন্তু মোদী সাহেব এখানে চলবে না। কেন এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব আছে ভাই ভাই। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যে 13 জন যুবক ওখানে বলিদান হয়েছিল বুদ্ধদেবের গুলিতে, তাদের আত্মা তর্পণ করতে যাচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিবেন সেই বার্তা আমরা এসে সেই 26-এর ইলেকশন যে দিদি যেটাই বার্তা দিবেন সেটাই আমরা এসে মহল্লায় মহল্লায় প্রচার করে বেড়াবো। 26-এ আমরা 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাই। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, আজকের দিনটা তৃণমূল কংগ্রেসের কাছে সব থেকে বড় দিন। আজকের দিনে আমরা প্রত্যেক বছরের নয়, এবছরও দুর্গাপুর থেকে প্রচুর পরিমাণে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমার নাম পার্থসারথী দাস। কি চাইছেন, কি বার্তা চাইছেন? সামনে তো নির্বাচন, সামনে নির্বাচন, 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গঠন করবে। তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গঠন করবে এবং আজকে এই সভা থেকে আমরা আগামী 26-এ বিধানসভা ভোটের জন্য আমরা সরকার গড়ার জন্য, পুনরায় সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজ থেকে আবার মাঠে ময়দানে নেমে পড়বো।